নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ৪ঠা মাঘ ১৪৩১, ইংরেজির ১৮ই জানুয়ারি ২০২৫, শনিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ২৬ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ১০ মিনিট। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি ১০টার সময় কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর মনে রাখবেন, সামনের বৃহস্পতিবারে আপনাদের কি পত্র দিয়ে যে শরণাগত তৈরি হবে, সেই চিঠির বিষয় হলো ভালো মানুষ। আপনার দেখা কোনো একজন ভালো মানুষের কথা, সেটা লিখবেন। আগামী মঙ্গলবার সন্ধে ৬টার মধ্যে আমাদের দপ্তরে আপনার সেই লেখা চিঠি পৌঁছে যাওয়া চাই। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তনে তো ওই ৬৪ কলার কথা বলছি, তার মধ্যে একটি কলার কথা বলছিলাম, অক্ষর মুষ্টিকা, অর্থাৎ অক্ষর চুরি করা, অক্ষর লুকিয়ে ফেলা, অক্ষর গোপন করা। তার নানান রকমের ধরন আছে, সেটাও একটা কলা। এবং তার কিছু উদাহরণ দিয়েছিলাম কতদিনে। বিশেষ করে মেয়েরা, ছেলেরা খুব করে বলে আমি দেখিনি, আমার বান্ধবীরা খুব করতো। যেই কোনো একটা কথা বলছে, প্রত্যেক শব্দের মধ্যে, প্রত্যেক বাক্যের মধ্যে ২টো ৩টে ৪টে করে ক কি ন কি ছ কি যা ঢুকিয়ে দিচ্ছে, ফলে মানে বুঝতে পারছি না। মানে আমি তো বুঝতে পারতুম না, আমি একটু বোকাশোকা মানুষ ছিলুম বরাবরই। ফলে এই একটা এইরকম, এই নিয়ে আরো কিছু কথা বলবার আছে। ৬৪ কলা নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ব্রহ্ম ও জগৎ, এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। তারপরে কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির লেখা থেকে পাঠ, আপনাদের চিঠি, এবং শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। অক্ষর মুষ্টিকা, অক্ষর মুষ্টিকা নিয়ে কথা বলবো পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে দু রকমের অক্ষর মুষ্টিকার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে একটা শ্লোকের ভেতরে কতগুলো ইঙ্গিত করে দেওয়া হয়েছে, সেই ইঙ্গিতগুলো যদি আমি ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে তার ভেতর থেকে পুরো কথাটা বুঝতে পারা যাবে, তা না হলে বুঝতে পারা যাবে না। দ্বিতীয় প্রকারের যে অক্ষর মুষ্টিকা, তাকে বলা হচ্ছে নিরাভাষা। নিরাভাষা অর্থাৎ যেখানে অক্ষর এমন ভাবে রাখা হয় যেটা বুদ্ধিমান এবং এই যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়টা খুব ভালো জানেন এরকম মানুষ ছাড়া কেউ বুঝতেই পারবেন না। ধরুন, এই মহাভারতের যতুগৃহ পর্বে দুর্যোধন একটা পরিকল্পনা করেছেন যে যতুগৃহ তৈরি করা হবে, সেখানে পাণ্ডবেরা থাকবে, তাদের পুড়িয়ে মেরে দেওয়া হবে, রাত্রির বেলা আগুন লাগিয়ে দেওয়া হবে সেখানে। তো দুর্যোধনের পরিকল্পনার কথা বিদুর জানতে পেরে গেছেন, এবং বিদুর জানতে পেরে গিয়ে ওই যুধিষ্ঠিরের কাছে বলছেন, এমনভাবে বলছেন, এমনভাবে অক্ষর মুষ্টিকার সাহায্যে, বা এমনভাবে যেটা আপনাদের বলছিলাম নিরাভাষার সাহায্যে, অন্য সব শব্দ ব্যবহার করে, যাতে করে যুধিষ্ঠির ব্যাপারটা বুঝতে পারলেন, আর কেউ বুঝতে পারেননি। এবং যুধিষ্ঠির বিদুরের খুব অনুগত ছিলেন, বিদুরের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সেই কারণেই হয়তো ধরতে পেরেছিলেন এই ভাষা। তো এই যে নিরাভাস, এই নিরাভাস অক্ষর মুষ্টিকার প্রয়োগ হয় খুব গোপন বস্তু, গুহ্য বস্তু বা সাংকেতিক করবার জন্যে। তো এর খুব ভালো উদাহরণ আমার নিজের মনে হয় যেটা আছে,
বাংলা সাহিত্যে চর্যাপদে। চর্যাপদের যারা সিদ্ধাচার্য, যারা চর্যাপদ রচনা করছেন, তারা এমনভাবেই রচনা করছেন যাতে করে এর মানে বুঝতে না পারা যায়, মানেটা গোপন। কেবলমাত্র যারা এই পথের পথিক, যারা এইভাবে ধর্মাচরণ করছেন, যারা এই ধর্মের যে সাংকেতিকতাগুলো বুঝতে পারেন, তারাই এই পদ বুঝতে পারবেন, তার বাইরে অন্য কেউ বুঝতে পারবেন না। এরকম করেই তারা রচনা করছেন। এরকম অনেক সাংকেতিক লিপি আমরা দেখেছি পুরনো আমলে, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে না, আভাসে ইঙ্গিতে বা অক্ষর গোপন করা হচ্ছে, অক্ষর নানান রকম অর্থে সব। তো এইগুলোকে বলা যেতে পারে অক্ষর মুষ্টিকা, এবং এটাও একটা শিল্প। শিল্পের মধ্যে তাহলে একটা কৌশলের ব্যাপারও আছে। আমাদের প্রাচীন যুগের যারা মানুষজন, তারা মনে করতেন যে শিল্পের সঙ্গে একটা কৌশলের সম্পর্ক আছে। আর একটা শিল্পের কথা বলি, এই অক্ষর নিয়েই সেই শিল্প, তার নাম হচ্ছে ম্লেচ্ছিত বিকল্প। ম্লেচ্ছিত বিকল্প ব্যাপারটা কি? যশোধর টিকায় লিখছেন যে সাধু শব্দ ব্যবহার করেও অক্ষর বিন্যাসের কৌশলে কথ্যবস্তুকে অস্পষ্ট করে দেওয়া। এটা ওই একটা গোপন কথা আমি আপনাকে বলবো, আর পাঁচজন বুঝতে পারবে না, এর জন্য এর ব্যবহার। তো সেটা একটা হতে পারে যে আমরা অনেক সময় বলি না, ধরুন কোন একজন মানুষ সে ইংরেজি জানে না, আমরা তার সামনে ইংরেজিতে বললাম যে হি ইজ আ ডেঞ্জারাস ম্যান, বি অ্যাওয়্যার অফ হিম। হ্যাঁ, সে কিছু বুঝতে পারলো না, কিন্তু বা অনেক সময় বদমাইশি করবার জন্যও আমরা এরকম করেছি। চীনা হোটেলে খেতে গিয়ে চীনা যে মানে যে খাবার দাবার দিচ্ছে আর কি, তার সামনে হয়তো আমরা বাংলায় কথা বলছি বা কিছু। বিদেশে গিয়ে ওই রকম করে বাংলায় কথা বলে এরকম সব হতে পারে, তো দুষ্টুমি করবার জন্য নানান রকম। তো সেইটার ব্যবহার মানে এরকম হতে পারে যে যে হিন্দি বোঝে না, তার সামনে হিন্দিতে বলা হলো, ইত্যাদি 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 ইত্যাদি। এটারও একটা কৌশল আছে, এবং এইটাকেও একটা কলা বলা হচ্ছে, একটা শিল্পকে বলা হচ্ছে। অর্থাৎ শিল্প শব্দটার বিস্তারটা লক্ষ্য করে দেখুন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, পুরাণ চিরন্তন। আরো কথা বলবো 64 কলার, আরো কিছু কলার কথা বলবো। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 64 কলা নিয়ে কথা বলবার জন্যে। এবারে যে কলাটির কথা বলবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে দেশ ভাষা বিজ্ঞান, সে ব্যাপারটা কি? সেটা হচ্ছে অপ্রকাশ্য বস্তু জ্ঞাপন করবার জন্যে, অর্থাৎ সকলের মধ্যে সর্বজনবিদিত ভাষাতে কথা বলবার সময় কোন একটা গোপন অপ্রকাশ্য কথা যদি বিশেষ কাউকে জানাতে হয়, তাহলে তার প্রাদেশিক মাতৃভাষাটি ব্যবহার করবার জন্যে যে অন্য ভাষার জ্ঞান দরকার হয়, সেই ভাষা জ্ঞানও কলার মধ্যে পড়ে। ওই যেটা বলছিলাম একটু আগে, যে আমি একটা কথা বলতে বলতে একটা ইংরেজি শব্দ ব্যবহার করলাম, যে শব্দটার মানে কেউ বুঝতে পারবে না, সামনে অন্য যারা আছে তারা বুঝতে পারবে না। তাহলে এটাও একটা কলা। আর একটা কলা হচ্ছে পুষ্প সকটিকা। পুষ্প সকটিকা মানে কি? যে ফুল সাজানো। একটা পাত্রে আপনি ফুল রাখলেন, সেই ফুলটা কেমন করে সাজাবে, এই সাজানোর উপরে কিন্তু শুভাশুভর অনেকগুলো ব্যাপার নির্ভর করছে। এর ভেতরে মানে কেমন করে সাজানো হচ্ছে তার সঙ্গে মঙ্গল অমঙ্গলের একটা সম্পর্ক আছে। একে বলা হচ্ছে পুষ্প সকটিকা নিমিত্ত জ্ঞান। কিন্তু সে তো আগেকার দিনে কিভাবে ফুল সাজানো হচ্ছে তার সঙ্গে শুভ অশুভ সম্পর্ক। আজকের দিনে আমরা বলতে পারি যে কেমন করে ফুল সাজাবে। সত্যি তো, কেমন করে ফুল সাজাবে সেটা তো একটা চমৎকার কলা। এই যে ঘরদোর সাজায়, অনেকের ঘরে গিয়ে দেখবেন যে সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, ফুলসজ্জার খাট সাজানো, বা বিয়ে বাড়ি সাজানো, হ্যাঁ, বা যে কোনো উৎসব বাড়ি সাজানো। এইগুলোকে তাহলে বলা যেতে পারে পুষ্প সকটিকা। পুরাণ চিরন্তন এখানেই শেষ করছি। এরপর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এলাম, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ। অদ্বৈতবাদের আরেকটি বিশেষত্ব এই, প্রথম হইতেই অদ্বৈত সিদ্ধান্ত অন্য ধর্ম বা অন্য মতকে ভাঙিয়া ছুড়িয়া ফেলিবার চেষ্টা করে না। ইহা অদ্বৈতবাদের আরেকটি মহত্ব। এই ভাব প্রচার করা মহা সাহসের কার্য যে না বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। জ্ঞানীরা অজ্ঞ ও কর্মে আসক্ত ব্যক্তিদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না, বিদ্বান ব্যক্তি নিজে যুক্ত থাকিয়া তাহাদিগকে সকল প্রকার কর্মে যুক্ত করিবেন। অদ্বৈতবাদ ইহাই বলে, কাহারও মতি বিচলিত করিও না, কিন্তু সকলকেই উচ্চ হইতে উচ্চতর পথে যাইতে সাহায্য করো। অদ্বৈতবাদ যে ঈশ্বর প্রচার করে সেই ঈশ্বর জগতের সমষ্টির স্বরূপ। এই মত যদি সত্য হয় তবে উহা অবশ্যই সকল মতকে গ্রহণ করিবে। যদি এমন কোন সর্বজনীন ধর্ম থাকে যাহার লক্ষ্য সকলকেই গ্রহণ করা, তাহা হইলে তাহাকে কেবল কতকগুলি লোকের গ্রহণোপযোগী ঈশ্বরের ভাব প্রচার করিলে চলিবে না, উহা সর্বভাবের সমষ্টি হওয়া আবশ্যক। অন্য কোন মতে এই সমষ্টির ভাব তত পরিস্ফুট নহে। তাহা হইলেও তাহারা সকলেই সেই সমষ্টিকে পাইবার জন্য চেষ্টা করিতেছেন। খণ্ডের অস্তিত্ব কেবল এই জন্য যে উহা সর্বদাই সমষ্টি হইবার চেষ্টা করিতেছে। এই জন্যই অদ্বৈতবাদের সহিত ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রথম হইতেই কোনো বিরোধ ছিল না। ভারতে আজকাল অনেক দ্বৈতবাদী রহিয়াছেন, তাহাদের সংখ্যাই অধিক, কারণ দ্বৈতবাদ কম শিক্ষিত লোকের মন স্বভাবতই আকর্ষণ করে। দ্বৈতবাদীরা বলিয়া থাকেন দ্বৈতবাদ জগতের খুব স্বাভাবিক সুবিধাজনক ব্যাখ্যা, কিন্তু এই দ্বৈতবাদের সঙ্গে অদ্বৈতবাদীর কোনো বিরোধ নাই। দ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের বাহিরে স্বর্গে স্থান বিশেষে আছেন। অদ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের আত্মার অন্তরাত্মা। ঈশ্বরকে দূরবর্তী বলাই যে নাস্তিকতা। তাহাকে স্বর্গে বা অপর কোনো দূরবর্তী স্থানে অবস্থিত বলো কি করিয়া? ঈশ্বর হইতে মানুষ পৃথক, ইহা মনে করাও যে ভয়ানক। তিনি অন্যান্য সকল বস্তু অপেক্ষা আমাদের অধিকতর সন্নিহিত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা ব্রহ্ম ও জগৎ থেকে খানিকটা অংশ পাঠ, এরপর গানের পর কথা অমৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথা অমৃত থেকে পাঠ, ঠাকুরের কথা। ঠাকুর কি বলছেন? একটা খুব অসামান্য কথা বলছেন, খুব সহজ কথা, খুব 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 সহজ কথা, যেরকম সহজ কথা ঠাকুর বলে থাকেন সেই রকম কথা, কিন্তু বড় অসাধারণ কথা। সেটা হচ্ছে তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। কান্না এই একটা মানুষের আশ্চর্য অভিব্যক্তি, কান্না, যেখানে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আপনাকে ধুয়ে দিচ্ছে। শুধুমাত্র আপনার চোখ ধুয়ে দিচ্ছে এমনটা নয়, আপনার গাল ধুয়ে দিচ্ছে এমনটা নয়, সে আপনার ভেতরটাকে ধুয়ে দিচ্ছে। আপনি যদি কাঁদতে পারেন, আপনি যদি বেশ খানিকক্ষণ কাঁদেন লোকলজ্জার ভয় না করে, নির্জনে বিরলে, 5 জনের সামনে হলে তারা কি হলো কি হলো করে ছুটে আসবে সেটা নয়, কোনো ব্যথা পেয়ে নয়, কোনো যন্ত্রণা পেয়ে নয়, কোনো আঘাত পেয়ে নয়, এমনি যদি তার জন্য কাঁদেন, কাঁদতে পারেন, তাহলে দেখবেন যে ভেতরে সমস্ত ময়লাগুলো যেন একটা জলস্রোত এসে ধুয়ে 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 সমস্ত পরিষ্কার করে দিল। এইটা এইটা ঠাকুর বলছেন। তো তাকে দেখবার জন্য কান্নাটা কিভাবে আসবে? তাকে দেখবার জন্য কান্না আসবে
অভ্যাস থেকে আর অনুরাগ থেকে তাকে দেখবার জন্য ব্যাকুলতা তৈরি হলে, তীব্র ব্যাকুলতা যদি তৈরি হয়, তাহলে কান্নাটা আসতে পারে। আর অভ্যাসের কথা বলছি, এই অভ্যাসটা আমি যদি প্রতিদিন তাকে ভাবি, প্রতিদিন তার অভাব অনুভব করি, তার বিরহ অনুভব করি, তখন সেই যে অভ্যাস, সেই অভ্যাস থেকে, এর আগের দিন আপনাদের বলছিলাম যে সেই অভ্যাস থেকে আমার চোখে জল চলে আসবে, আমার কান্না চলে আসবে। তো ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের। ঠাকুর আরেক দিনের কথা বলি আপনাদের, সেটা ঠাকুর অমাবস্যার দিন। ঠাকুরের সবসময় একটা জগন্মাতার উদ্দীপন হচ্ছে। তিনি বলছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, সব বাজে, সব ফালতু, কিচ্ছু না। আসল হচ্ছেন ঈশ্বর। এই যা কিছু নিয়ে আমরা মেতে আছি, এই সমস্তগুলো নিয়ে আপনি মেতে থাকতে পারেন, নিশ্চয়ই পারেন। আপনি মেতে থাকুন। এর মধ্যেও নিশ্চয়ই মধু আছে, এর মধ্যেও নিশ্চয়ই সুন্দর আছে, এর মধ্যেও নিশ্চয়ই একরকম করে একটা তৃপ্তির জায়গা রয়েছে। কিন্তু এইটা আসল নয়। এই তো ঠাকুরের সেই বিখ্যাত কথা। আপনি হাঁটছেন, হাঁটতে 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 একটা জায়গায় দেখলেন একটা জঙ্গল। সেই জঙ্গলে কাঠ কেটে আপনার সংসার চলে যাবে। আপনি আরেকটু এগোলেন, গিয়ে দেখলেন চন্দনের বন। আরেকটু এগিয়ে দেখলেন রূপোর খনি, সোনার খনি, হীরের খনি। আপনি যত এগোতে থাকবেন, এই যে আমরা ওই হয়তো জঙ্গলটা দেখে সেখান থেকে কাঠ কাটবো তাই দেখেই পরিতৃপ্ত হয়ে গেলাম। শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। হ্যাঁ, তাই এটাই, এই যে জগৎটা, এইটা হচ্ছে অবস্তু। কিন্তু তা সত্ত্বেও আমরা এই জগৎটাকে নিয়েই মেতে আছি। এই জগতের যেটুকু রূপ, রস, গন্ধ, আনন্দ, তৃপ্তি, সেই সমস্ত নিয়ে মেতে আছি। কিন্তু এর মধ্যে আঘাত আছে। তো কত রকমের আঘাত পেয়েছেন আপনি জীবনে। যারা ছোট তারা পেয়েছে, আমরা যারা বয়স্ক হয়ে গেছি এখন আমরা পাচ্ছি। একটু যদি ফিরে দেখেন, কোনো কটু ভাব রাখবেন না মনের মধ্যে, কোনো কটু ভাব রাখবেন না। যেটা পেরিয়ে এসছেন ছেড়ে দিন। কিন্তু সত্যি সত্যি আপনি মনে করতে পারবেন কত রকমের আঘাত এসেছে। মৃত্যুর আঘাত, অপমানের আঘাত, বঞ্চনার আঘাত, স্বপ্ন বিফল হওয়ার আঘাত, কত রকমের সব আঘাত এসেছে জীবনে, তাই না? কিন্তু তা সত্ত্বেও আমরা আবার জীবনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি। তা সত্ত্বেও ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে মানুষের ভেতরে দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কামিনী কাঞ্চন একটা সময় তার আনন্দ ফুরিয়ে যায়। আমি কাঞ্চন দিয়ে কত ভোগ করব, ভোগের তো একটা শেষ আছে। মানুষের শরীরের গ্রহণ করবার একটা ক্ষমতা আছে। আমি কত কামিনী সংসর্গ করব, করতে 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 মানুষের তো ভোগ করবার, মানুষের শরীরের গ্রহণ করবার, তৃপ্তি পাবার একটা 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 বেড়া আছে, সেটা শেষ হয়ে যায়। কিন্তু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। উপমাটা কি দিচ্ছেন? কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। ভুলে যায়। তার কারণটাও ঠাকুর বলেছেন। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, কিন্তু মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মা ভুলিয়ে দেন, কষ্টটাকে ভুলিয়ে দেন, কষ্টটাকে সরিয়ে দিয়ে আমরা আবার যার থেকে কষ্ট পেয়েছিলাম, যার থেকে অতৃপ্তি পেয়েছিলাম, সেইটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি। ঠাকুর বলছেন যে সংসার কর্মক্ষেত্রে কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। তিনি আবার নিষ্কাম কর্মের উপদেশ দেন, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ হোক না হোক সেরে যায়। কিন্তু সংসার থেকে তিনি ছাড়েন না। কেন না?
ছাড়বো না, রোগটা সারবে তবে ছাড়বো। এই যে কামিনী কাঞ্চন ভোগ করবার ইচ্ছেটা যখন মন থেকে একেবারে চলে যাবে তখন ছাড়বো। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই, রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। তেমনি করে তুমি সেরে ওঠো, তোমার মন থেকে এই সমস্তগুলো ঝেঁটিয়ে বিদেয় করে দাও, তারপরে তোমাকে আমি ছাড়বো। ঈশ্বর তাই বলছেন, তাই পাকের পর পাকে ঘোরাচ্ছেন, পাকের পর পাকে ঘোরাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত তিনি আমাকে পছন্দ করছেন, আমি তার পছন্দ মতো হয়ে উঠছি, ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নেই। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম আপনি এবং আমি। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। জীবন মানেই যে অবিরাম সংগ্রাম, সে কথা আমরা সকলেই জানি। পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম, রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম, বিভিন্ন মানুষের সঙ্গে সংগ্রাম, এমনকি নিজের সঙ্গেও সংগ্রাম। এই যে সংগ্রাম, তার মূলে আছে কর্তৃত্বের প্রশ্ন। আমরা তাদের উপর কর্তৃত্ব করব না, তারা আমাদের উপর প্রভুত্ব করবে। যখন আমরা নিজেদের বিরুদ্ধে সংগ্রাম করি, সেই সংগ্রাম চলে আমাদের ভিতরকার শত্রুগুলির সঙ্গে, যেগুলি আমাদের ক্ষতি করে, যেগুলি আমাদের বিবেক বুদ্ধি হরণ করে, আমাদের ভুল পথে পরিচালিত করে, যেমন আবেগ, অনুভূতি, কাম, ক্রোধ ইত্যাদি। বস্তুত এই শেষোক্ত সংগ্রামেই আমাদের অধিকাংশ সময় ও শক্তি খরচ হয়। মনকে বশে আনা এবং বুনো ঘোড়াকে বশে আনা একই কথা। বুনো ঘোড়াটিকে বশে আনতে পারলে তাকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন। আপনি যেখানে যেতে চান সেখানেই সে আপনাকে বয়ে নিয়ে যাবে। তেমনি মনকে নিয়ন্ত্রিত করতে পারলে জীবনের যে কোনো ক্ষেত্রেই এগিয়ে যেতে সে আপনাকে সাহায্য করবে। মনের উপর কার কতটা নিয়ন্ত্রণ আছে তার উপরেই ব্যক্তির সামর্থ্য নির্ভর করে। বাস্তবিক মনের ভিতর অনন্ত শক্তি সুপ্ত রয়েছে। কেউ কেউ সেই শক্তির সদ্ব্যবহার করতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষই তার নাগাল পান না, আর পেলেও সেই বিরুদ্ধ শক্তির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। অতএব এই আত্মসংগ্রাম যে দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর হবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু কি করে সব সংগ্রামের অবসান হতে পারে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেসব বিবাদ ও সংঘাতে আমরা লিপ্ত হই, তার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কি? এর উত্তরে বেদান্ত যা বলে তা বড় অদ্ভুত। বেদান্ত মতে আপনি নিজেকে চারপাশের জগৎ থেকে পৃথক মনে করেন বলেই যত গন্ডগোলের সৃষ্টি। এমনকি নিজের দেহ মনের ভিতরেও যে আলাদা আলাদা নানা উপাদান রয়েছে তা আপনি অনুভব করতে পারেন। আপনি বুঝতে পারেন তারা যেন আপনাকে নানা দিকে টেনে নিয়ে যেতে চায়, আপনি যেন তাদের হাতের খেলার পুতুল। এই যে বিচ্ছিন্নতা বোধ, বেদান্ত বলে এর মূলে আছে আমাদের অজ্ঞানতা। চরম সত্য একটি, সেই সত্য সবকিছুর ভিতর অনুস্যূত হয়ে আছে, কিন্তু তার উপর বিভিন্ন নাম এবং রূপ আরোপিত হওয়ায় এক সত্য বহু রূপে প্রতিভাত হচ্ছে। নাম এবং রূপ আত্যন্তিক সত্য নয়, কারণ তাদের পরিবর্তন আছে। যা আত্যন্তিক বা চিরকালীন সত্য তা অপরিবর্তনীয়। এই কোষ্ঠী পাথরে বিচার করলে আমরা চারপাশে যা কিছু দেখি, এক কথায় গোটা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটাই অসত্য, অর্থাৎ অনিত্য। তাহলে কি নিত্য সত্য বলে কিছুই নেই? বেদান্ত বলে আছে। এমন একটা কিছু আছে যা কখনো পরিবর্তিত হয় না, যা অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই যে সত্তা, তা কেবল নিত্য নয়, তা সর্বব্যাপীও বটে। ছোট বড় ভালো মন্দ সবকিছুর মধ্যেই রয়েছে। এই যে আত্যন্তিক সত্য বা সত্তা, তার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, কেবল এটুকু বলা যায় সেই সত্যটি অধিষ্ঠান, সবকিছু তারই উপর দাঁড়িয়ে আছে। তা থেকেই সবকিছুর জন্ম, তাতেই স্থিতি এবং শেষ পর্যন্ত তাতেই লয়। যত বৈচিত্র্যই চোখে পড়ুক, সত্তা একটি। নাম ও রূপের বিভিন্নতার দরুন সবকিছু আলাদা মনে হয়, কিন্তু অতিজাগতিক স্তরে ঐক্য ছাড়া আর কিছুই নেই। এই ঐক্য সম্পর্কে আমরা সচেতন নই বলেই চতুর্দিকে এত সংঘর্ষ। আমরা সব এক, এ কথা বুঝলে
কাউকে ঘৃণা করার প্রশ্ন ওঠে না। যেখানে এই ঐক্যবোধ, সেখানে কোনো সংঘাত থাকতে পারে না, সেখানে শুধুই শান্তি, আনন্দ এবং সুখ। আমি এবং আপনি, এই দ্বৈতবোধের মধ্যেই অনৈক্যের বীজ লুকিয়ে আছে। বেদান্ত বলে, মূল ঐক্যের কথা মনে রেখে আমাদের বর্তমান সম্পর্কের ভ্রান্ত ধারণাটিকে বদলাতে হবে। ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তবে তা এই ঐক্যের ভিত্তিতেই করতে হবে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার গান, গানের পর আপনাদের চিঠিপত্র। শরণাগত অনুষ্ঠানে এবারে সেই চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের। সৌমিত্রবাবুকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। বিগ এফএম এর সকলকে ও সব শ্রোতা বন্ধুদের আমার ভালোবাসা জানাই। আজ মা শারদার জন্মতিথি। মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই লেখা। ভোরের আলো ফোটার সাথে সৌমিত্রবাবুর শুভকামনা, প্রাণ ভরা হাসি মুখে সকলের ভালো হোক বলা ও শুভ সকাল জানানো আজ আমার জীবনে সার্থক হলো। এতদিন ঈশ্বর আছেন এই বিশ্বাস নিয়ে চলেছি। 3 সপ্তাহ ধরে আমার পরের ভাই উডল্যান্ড হসপিটালে ছিল। আজ মায়ের জন্মতিথির আগের দিন অর্থাৎ গতকাল ভাই বাড়ি ফিরে এলো। মা আমাদের প্রার্থনা শুনেছেন। মায়ের কাছেও পরম আরাধ্য ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ। তাদের চরণে শতকোটি প্রণাম। এমন দিনে ঠাকুর, শারদামা, নরেন এনাদের কাছেই ভাই সর্বদা প্রার্থনা করে, যুগে যুগে মানব জন্ম হলে এনাদেরই যেন পাই। বেলুর মঠে গিয়ে সন্ধ্যা আরতি দেখতো ভাই আমার, তাই বিশ্বাস ওরাই আমার ভাইকে ফিরিয়ে এনেছেন। সৌমিত্রবাবু, আপনার শুভকামনা সর্বদা আমাদের সাথে থাকুক। আপনার মঙ্গল কামনা করে শেষ করলাম। ত্রুটি মার্জনীয়, পাঠযোগ্য মনে হলে দয়া করে পাঠ করবেন। সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন। সবিতা দেবী, খুব ভালো খবর। আপনার ভাই অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, ফিরে এসেছেন, খুব ভালো খবর। নিশ্চয়ই পৃথিবীতে অনেক দুঃখের ঘটনা ঘটে, অনেক মৃত্যুর ঘটনা ঘটে, অনেক অন্যায় ঘটনা ঘটে। আমাদের মনে ঈশ্বর সম্পর্কে বিশ্বাস খানিকটা টলে যায়, কিন্তু এই যে ঘটনাগুলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে আসে, এই ঘটনাগুলো তো তুচ্ছ নয়, এই ঘটনাগুলোরও দাম খুব বেশি। তবে একটা কথা আপনাকে বলবো যে আনন্দের দিনে যেমন আপনি বিশ্বাস রাখতে পেরেছেন, জীবনের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, দুঃখের দিনেও যেন সেই বিশ্বাস বজায় থাকে। তার কারণ বিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো চিঠিপত্র। এরপর আজ শনিবার, মহাপুরুষের কথা। তার আগে মনে করিয়ে দিই, আমাদের আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয় হলো ভালো মানুষ। আপনার দেখা ভালো মানুষের কথা, কোনো একজন ভালো মানুষের কথা, আপনার ভালো মানুষ সম্পর্কে অভিজ্ঞতার কথা আপনি 250 শব্দের মধ্যে লিখে পাঠান, মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতর। তাহলে এখন একটু গান শুনি, গানের পর মহাপুরুষের কথা। আজকে যে মহাপুরুষের কথা শুরু করব তিনি হলেন মোজেসের কথা। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজ থেকে শুরু করব মোজেসের কথা। যিশুকে আমরা সবাই জানি, যিশুর কথা আমরা সবাই বলি। গত বড়দিনে 25শে ডিসেম্বর এবং তার আগের দিন 24শে ডিসেম্বর, এই দুদিন ধরে যিশু খ্রিস্টের জীবন কথা আপনাদের শুনিয়েছি, জীবনের একটা বড় অংশের কথা শুনিয়েছি। এই যে যার কথা বলছি, মোজেস, আপনারা অনেকেই তার নাম জানেন, তার সম্পর্কে জানেন, খুব বিস্তারিতভাবে জানেন কিনা আমি জানি না। এই মোজেসের কথাও কিন্তু বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে। তো সেই ওল্ড টেস্টামেন্ট ধরেই আপনাদের এই মহাপুরুষের কথা শোনাবো। পেন্টাটিউক বলে একটা শহর, সেটা ছিল প্রাচীন মিশরের রাজধানী। মিশরের যারা রাজা তাদের বলা হতো ফারাও, আপনারা খুব ভালো করে জানেন।
সেই ফারাও রামেসিস তার নাম, নীল নদের তীরে এই নগরে বাস করতেন। আর নগরের একেবারে শেষ প্রান্তে থাকতো ইহুদিরা। মিশরের এই যে ফারাও রামেসিস, তিনি এই ইহুদিদের একেবারে সহ্য করতে পারতেন না। আসলে একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন যে ইহুদিদের পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মাবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। লক্ষ্য করে দেখুন, যীশু খ্রিস্টের যে গল্প, সেই গল্পও কিন্তু তাই। লক্ষ্য করে দেখুন, আমাদের কৃষ্ণের যে গল্প, আখ্যান, সেই আখ্যানও কিন্তু তাই। তো এখানেও মিশরের যে ফারাও রামেসিস, তিনিও এইরকম একটা প্রত্যাদেশ পেয়েছিলেন। তো জ্যোতিষীদের এই গণনার কথা শুনে তো ফারাও খুব বিচলিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। ইহুদিরা যেমন স্বাস্থ্যবান তেমনি পরিশ্রমী, তাদের খেটে রোজগার করতে হয়, খেটে খেতে হয়, তারা সমাজে অবহেলিত, তারা রাষ্ট্রের দ্বারা অবহেলিত, তাদের নিজেদের কোনো দেশ ছিল না, তাই তারা মিশরে এসে বসবাস করত। তা ক্রমে তাদের সংখ্যা এত বেড়ে যাচ্ছিল যে তাতে ফারাও খুব চিন্তিত হয়ে পড়লেন। মনে হলো যে এইরকম করে যদি ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে তাহলে ওরাই তো একদিন মিশর দেশ দখল করে নেবে। না 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 না, এই ভয় থেকে ফারাও আদেশ দিলেন যে কোন ইহুদি পরিবারে যদি নতুন সন্তান জন্মায় তাহলেই যেন তাকে হত্যা করা হয়। আবার মনে করিয়ে দিই খানিকটা এক গল্প, যেমনটা নাকি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে হয়েছে, যেমনটা নাকি যীশু খ্রিস্টের ক্ষেত্রে হয়েছে, তেমনটাই মোজেসের ক্ষেত্রে হয়েছে। তো ফারাওয়ের গুপ্তচরেরা চারদিকে ঘুরে ঘুরে বেড়াতো। তারা যখনই কোনো পরিবারের সন্তান জন্মাবার খবর পেত তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। এই ইহুদিদের মধ্যে, ইহুদিদের মহল্লায় বাস করতেন আসরাম আর যোশিবেদ নামে এক দম্পতি। নতুন বিয়ে হয়েছে, তাদের বয়স কম। তো তাদের একটা ছেলে জন্মালো। তো সন্তানটা জন্মাবার পরেই তাদের দুজনের মনে হলো যে না না না, যে করে হোক এই সন্তানকে রক্ষা করতে হবে। কে বলতে পারে এই সন্তানই হয়তো একদিন ইহুদি জাতিকে সমস্ত রকমের নির্যাতনের হাত থেকে বাঁচাবে। তো কি করে রক্ষা করা যাবে? একেবারে সকলের আড়ালে, চোখের আড়ালে আসরাম আর যোশিবেদ তাদের শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন। কিন্তু বেশি দিনকে একটা বাচ্চাকে ওই রকম করে গোপন করে রেখে দেওয়া যায়? ফলে আস্তে 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 ছড়িয়ে পড়ছে যে ওদের একটা ছেলে রয়েছে, সে বড় হচ্ছে। স্বামী স্ত্রী বুঝতে পারছে যে যে কোনো মুহূর্তে ফারাওয়ের গুপ্তচর সৈন্যরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে। তো তারাই তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করব? কোনো উপায় না দেখে ঈশ্বর যা করবেন, ঈশ্বরের ওপর সমর্পণ করি, নিজেদের ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করি, এই ভেবে তারা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে ওই নীল নদের ধারে একটা নির্জন ঘাটে এসে ওই বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। যদি একে রক্ষা করতে হয় তাহলে ঈশ্বর একে রক্ষা করবেন। শুনছেন মহাপুরুষের কথা, মোজেসের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। আলোর পরশ লাগু এলো আপনাদের সৌমিত্র বসু মহাপুরুষের কথা বলবার জন্য, মোজেসের কথা বলবার জন্য। কুন্তী তার পুত্র কর্ণ তাকে ভাসিয়ে দিয়েছিলেন জলে। আর এই যে দম্পতি আসরাম আর যোশিবেদ, তারা তাদের সন্তানকে নীল নদের তীরে একটা জায়গায় রেখে দিয়ে চলে এলেন। সেই নদীর ঘাটে স্নান করতে আসতো ফারাও রামেসিসের মেয়ে। তো সে এসেছে স্নান করতে, হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা ওয়া 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 করে কান্না, একটা বাচ্চার কান্না। তো দেখো 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 কি হলো? তো দেখো একটা বাচ্চা এরকম করে নদীর ঘাটের কাছে, ঝোপের কাছে পড়ে আছে। তো ফারাওয়ের মেয়ে সে বললো না, ওকে তোলো তোলো তোলো। সখীদের বললো যে ওকে তোলো তোলো, আমার কোলে দে, আমার কোলে দে।
আমি ওকে ফারাওয়ের প্রাসাদে নিয়ে যাই। তো সেই রামেসিসের কন্যা সেই শিশু সন্তানকে একেবারে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে তাকে মানুষ করতে লাগলো। আর এই বাচ্চাটার নাম দিল মোজেস। ভাবুন একবার, যে ফারাও একটি বাচ্চাকে ভয় পাচ্ছেন যে নতুন ইহুদিদের মধ্যে যদি নতুন কোনো বাচ্চা জন্মায় তাহলে সে আমার সর্বনাশ করবে, সেই বাচ্চা বড় হচ্ছে তার কন্যার ঘরে। তো মোজেস তো রাজকন্যাকেই তার মা বলে জানে। মায়ের স্নেহ মমতায় আর রাজপ্রাসাদের সুখে ঐশ্বর্যে ধীরে 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 বড় হয়ে উঠছে মোজেস। কেউ জানে না তার সত্যিকারের পরিচয়, কেউ জানে না সে যে ইহুদির সন্তান তা জানবার কোনো উপায় তো নেই। শিশু তো শিশু, তার গায়ে তো কে ইহুদি, কে অমুক, কে তমুক এই সমস্ত লেবেল লাগানো নেই। ও রাজ পরিবারের অন্য যারা বাচ্চারা আছে তাদের সঙ্গে তারও শিক্ষা শুরু হলো। এরম ভাবে বছরের পর বছর কেটে যায়। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন। মোজেস তখনও পর্যন্ত তিনি কিন্তু নিজের পরিচয় জানেন না। এই নিয়ে আর একটা গল্প আছে, সেই গল্পটা আমি আপনাদের বলি। মোজেসের যিনি সত্যিকারের মা, আসল মা, জোরশিবেদ, তিনি জানতেন যে প্রতিদিন ফারাওয়ের মেয়ে তার সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। তো সেটা মাথায় রেখেই জেনেই তিনি একদিন নদীর ঘাটের কাছে পথের ধারে ওই শিশু মোজেসকে একটা ঝুড়িতে করে শুইয়ে রেখে দিয়েছিলেন আর নিজে গাছের আড়ালে লুকিয়ে বসেছিলেন। তারপরে গল্প আমরা তো যা বলেছি তাই। কিছুক্ষণ পরে রাজকুমারী সেই পথ দিয়ে নদীতে স্নান করতে যাওয়ার সময় ঝুড়ির মধ্যে ওই বাচ্চাটাকে দেখতে পেলেন। তার মায়া হলো, তিনি তাড়াতাড়ি মোজেসকে কোলে তুলে নিলেন। তো সঙ্গে সঙ্গে মোজেসের সে কি কান্না, কিছুতেই সেই কান্না থামে না। সবাই কত চেষ্টা করে কিন্তু কিছুতেই তার কান্না বন্ধ হয় না। তখন এই জোরশিবেদ গাছের আড়াল থেকে বেরিয়ে সামনে এগিয়ে আসলো। আসতে ওই রাজকুমারী তার কোলে মোজেসকে তুলে দিল। সঙ্গে সঙ্গে মোজেসের কান্না বন্ধ হয়ে গেল। তো তখন এই জোরশিবেদকেই মোজেসের ধাত্রী হিসেবে নিয়োগ করলেন রাজকুমারী। আর নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে ওই মোজেসকে দেখাশোনা করে জোশিবেদ। মা ছাড়া মোজেস অন্য কোনো নারীর স্তন্যপান করেননি। মোজেসের কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকে তো সময় হয়ে গেছে, আজকে আর বলা যাবে না। আজকের মতো শেষ করি। মোজেসের কথা আবার পরের শনিবার, পরের সপ্তাহে। আজকের মতো তাহলে এখানেই শেষ হলো শনিবারের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে আছে তো, ভালো মানুষ। আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয় ভালো মানুষ। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার দেখা কোনো ভালো মানুষের কথা, আপনার ভালো মানুষ সম্পর্কে ধারণা, এই সব দিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 মাঘ 1431, ইংরেজির 18 জানুয়ারি 2025, শনিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6:26, সূর্যাস্তের সময় বিকেল 5:10। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি
10টার সময় কন্যা রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার